যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিল এবং যাদের টাকা ঢোকেনি তাদের অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে। শুধুমাত্র যুবসাথী বলে না, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, যুবশ্রী, কৃষক বন্ধু, ভূমিহীন কৃষক ইত্যাদি যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে সেই সমস্ত সরকারি প্রকল্পে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে এটা জেনে নিতে হবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা জানার জন্য আমাদের সর্বপ্রথম এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ npci.org.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে কাস্টমার অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে দেওয়া রয়েছে ভারত আধার সিডিং এনেবেলার, এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে দেওয়া রয়েছে আধার সিডিং বা ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, আধার ম্যাপিং হিস্ট্রি আর রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো এই সমস্ত অপশনগুলির মধ্যে সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আমাদের কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। তো সেটা জানার জন্য আমাদের সর্বপ্রথম আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। তো এরপর এখানে আধার কার্ডের নাম্বার বসাতে হবে, এরপর এখানে ক্যাপচা বসাতে হবে, এরপর এখানে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। এরপর আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, তো সেই ওটিপিটি এখানে বসাতে হবে। এরপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো এখানে সমস্ত ডিটেল চলে এসেছে, এখানে আধার কার্ডের নাম্বার এসেছে। এরপর এখানে ম্যাপিং স্ট্যাটাসে দেওয়া রয়েছে এনেবেলড ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করা আছে। আর কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেটাও এখানে দেওয়া রয়েছে। ডিবিটি লিঙ্ক করা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এসবিআই এর অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে। যারা যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিল এবং যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছিল সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটির সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা চেক করে নেবে, কারণ ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। তো অনেক প্রার্থীদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তো সব ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে না, যে কোনো একটি ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা থাকে। তো এখানে কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা সর্বপ্রথম সকলে ভালো করে জেনে নেবে। আর যদি দেখা যাচ্ছে যেই ব্যাংক এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি যুবসাথীর ফর্ম ফিল আপ করার সময় দেওয়া হয়েছিল সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই তাকে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। আর এই ডিবিটি লিঙ্ক করার জন্য আমাদের সর্বপ্রথম এখানে আধার সিডিং বা ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে আধার নাম্বার বসাতে হবে। এরপর এখানে সিডিং অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে সিলেক্ট ব্যাংক, অর্থাৎ ব্যাংক সিলেক্ট করতে হবে। তো এখানে সমস্ত ব্যাংক দেওয়া রয়েছে, যাদের যেই ব্যাংক তারা সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবে, অর্থাৎ যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি যুবসাথী কিংবা লক্ষ্মীর ভাণ্ডার কিংবা ভূমিহীন কৃষক ইত্যাদি ফর্ম ফিল আপের সময় দেওয়া হয়েছিল সেই অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করতে হবে, তাহলে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এখানে আমি স্টেট ব্যাংক সিলেক্ট করলাম। এখানে মুভমেন্ট দেওয়া রয়েছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ এক ব্যাংক থেকে আর একটা ব্যাংকে যারা তাদের ক্ষেত্রে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করার সময় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দিয়ে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ডিবিটি লিঙ্ক রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে। তাদের ক্ষেত্রে এখানে মুভমেন্টে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক সিলেক্ট করতে হবে। আর যারা ফ্রেশ সিডিং করতে চায় তাদের ক্ষেত্রে এখানে ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে আর এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্যাপচা কোডটি ফিল করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করলে রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং বর্তমানে যেই ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া হলো সেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবে ডিবিটি লিঙ্ক কমপ্লিট করার পর আবার যদি কেউ স্ট্যাটাস চেক করতে চায় যে যেই ব্যাংকটি বর্তমানে দেওয়া হলো সেই ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা, তার জন্য এখানে আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আধার নাম্বার বসাতে হবে। এরপর এখানে ক্যাপচা ফিল করতে হবে। এরপর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই দেখে নিতে পারবে যে তারা বর্তমানে যেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডিবিটি লিঙ্ক করলো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা।
তো এইভাবে সকলে চেক করে দেখে নেবে। তো ডিবিটি লিঙ্ক করা থাকলে সরকারি প্রকল্পের টাকা ঢুকতে কোনো সমস্যা হবে না। তো যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তারা খুব শীঘ্র ডিবিটি লিঙ্ক করে নেবে। তো এটাই হচ্ছে আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।